ভক্তি মুক্তি কৃপা কটাক্ষ প্রেক্ষণ মঘদল বিদলন দক্ষম বালচন্দ্রধর বিন্দু বন্দমিহ নৌমি স্বামী বিবেকানন্দম। রামকৃষ্ণ মঠ বাগদা আয়োজিত ধারাবাহিক অনুষ্ঠান বিবেকের ডাকের অন্তর্গত আজকে আমাদের আলোচ্য বিষয় চরিত্র আমাদের শ্রেষ্ঠ সম্পদ। সর্বপ্রথমে আমি রামকৃষ্ণ মঠ বাগদার অধ্যক্ষ শ্রীমৎ স্বামী নিয়তাত্মানন্দজি মহারাজজির শ্রীচরণে আভূমি প্রণিপাত জানাচ্ছি। তার সমস্ত সহযোগীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে তারা এই কাজে সংযুক্ত করেছেন। বিশেষ করে স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের সঙ্গে যুক্ত হতে পারে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী ছেলেমেয়েরা যারা এতে যোগদান করছেন তাদেরকে জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। আমরা আগে অনেক বল বা সম্পদের কথা শুনেছি। সম্পদ তো সবাই চায়, কিন্তু আমরা শুনেছি বাহুবল, পেশিবল, ধরুন ধনবল, জনবল, কিন্তু এই চরিত্রবল ব্যাপারটা একটু বেশ নতুন নতুন লাগছে। নতুন নয়, কিন্তু আমরা যেই বলগুলো নিয়ে কথা বলি তার মধ্যে চরিত্রবল নিয়ে আলোচনাটা হয়তো কম হয়ে থাকে। তো যারা এই বিষয়টি ভেবেছেন, নির্বাচন করেছেন, তাদেরকে ধন্যবাদ। তো বাহুবল কথাটা কেমন? এই কিছুদিন আগে একটা অলিম্পিক ম্যাচ হচ্ছিল, আপনাদের নীরজ চোপড়া বলে একজন কেউ একটা জাভলিন থ্রো করে গোল্ড মেডেল পেয়ে চলে এলো। কি হলো? তার বাহুতে এরকম শক্তি আছে, তার ফিজিক্যাল স্টামিনা আছে, সে এরকম করে এত দূরে ওটাকে ফেলতে পারলো। তো সেরকম কারো কাছে অনেক টাকা আছে, সে টাকা দিয়ে অনেক কিছু করতে পারে, অর্জন করেছে, অর্থ উপার্জন করেছে। আর কারো কাছে সে ধরুন ভালো গায়ন গাইতে পারে, ভালো কথা বলতে পারে, ভালো নাচতে পারে, দেখতে সুন্দর, অনেক কিছু কিছু নিয়ে সে অনেক লোকের কাছে খুব পপুলার। সেইটাই তার শক্তি হয়েছে। এখন আমরা ধরে নিচ্ছি যে এই শক্তিগুলো নিশ্চয়ই খুবই ইম্পর্ট্যান্ট, তাছাড়া চলে না আমাদের। কিন্তু এখন বলা হচ্ছে যে চরিত্র বল আমাদের শ্রেষ্ঠ সম্পদ। বলা হচ্ছে না আমরা এগুলো চাই না, কিন্তু তার সঙ্গে বলা হচ্ছে যে চরিত্র বল আমাদের শ্রেষ্ঠ সম্পদ। তো এই জিনিসটা কি? চরিত্র বল যদি না থাকে আমাদের কি হতে পারে? তাহলে তো বুঝতে পারবো সত্যি সত্যি এটা শ্রেষ্ঠ কিনা। আর যদি এটা সত্যি তো ইম্পর্ট্যান্ট, তাহলে ওটাকে কিভাবে পাওয়া যায়, এইটাই আমাদের আজকে আলোচ্য বিষয়। তাহলে শুরু করা যাক। আশা করি তোমরা সবাই মোটামুটি ভালো পাবে। তো আমরা একটা প্রথমে গল্প দিয়ে শুরু করব, ঠিক আছে? বাহুবল প্রথমে একটা ঘটনা বলি। তো একটা মশা একটা ষাঁড়ের সিংহের উপরে এসে বসেছিল, অনেকক্ষণ ধরে বসেছে, খুব কামড়ে যাচ্ছে। তারপরে কিছুক্ষণ পর তার মনে একটু লেগেছে, আরে আমি এতক্ষণ করে কামড়ে যাচ্ছি, এটা তো ঠিক হচ্ছে না বোধহয়। তো ষাঁড়কে জিজ্ঞেস করছে, আচ্ছা ষাঁড় ভাই, আমি তোমার এখানে বসেছি, তোমার কিছু অসুবিধা হচ্ছে না তো? ষাঁড় বলল, ও তাই বুঝি, তুমি বসে আছো? কোনো চিন্তা নেই, তুমি কেন একা, তুমি পুরো পরিবার নিয়ে এসে বসো, আমার কোনো অসুবিধা নেই। তো বুঝতেই পারছেন ষাঁড়ের কাছে এই ক্ষমতাটা আছে, তার সিংহের বসে একটা কেন 50টা মশা বসে থাকে, আমরা তার কিছুই হচ্ছে না, তার শরীরে এরকম শক্তি আছে। বাহুবল। তখন দেখবো ছেলেরা যাদের মাঝে মাঝে কিছু আছে, আজকাল মেয়েদেরও কেউ কেউ হতে চেষ্টা করে, কিন্তু মানে দেখা কুস্তি করতে পারে, মল্লযোদ্ধা, ঠিক না? তো বাহুবল আছে। কিন্তু আমরা অন্য বলটির কথা যাচ্ছি। এই বলটি একটা অন্য রকমের বল। তো সেই বলটা কি ইম্পর্টেন্ট? চরিত্র বল, রাইট? তোমরা বা আমি তো শুনেছি, তোমরা শুনে থাকবে, আগে বলা হতো, একটা খুব প্রচলিত ছিল যে ইফ wealth is lost, nothing is lost. If health is lost,
something is lost. If character is lost, everything is lost. শুনে থাকবে নিশ্চয়, তাই না? আচ্ছা, এখন একটা ঘটনা দিয়ে বোঝাবো ইফ ক্যারেক্টার ইজ লস্ট কি হয়। আমাদের রামায়ণে রাবণকে রামচন্দ্র তীর মেরে দিয়েছেন। রাবণ তো হয়ে গেছে, কিছুক্ষণ পরে মারা যাবে। তো এই সময় রামচন্দ্র লক্ষ্মণকে বলছেন, ভাই লক্ষ্মণ, তুমি রাবণের কাছে গিয়ে কিছু উপদেশ চাও। সে আমাদের শত্রু হতে পারে, কিন্তু সে বিদ্বান। তো লক্ষ্মণ গেছেন, প্রথমে একটু মাথার দিকে দাঁড়িয়েছিলেন। রামচন্দ্র বলছেন, না এরকম নয়, প্রণিপাতে না পরিপ্রশ্নে না, যখন উপদেশ নেবে তখন তার পায়ের কাছে যেতে হবে। লক্ষ্মণ গেলেন, উপদেশের জন্য বিনম্র নিবেদন করলেন। তো রাবণ তাকে উপদেশ দিতে গিয়ে বলছেন, আচ্ছা তুমি বলো তো, আমার কাছে কি ছিল না এই স্বর্ণপুরী লঙ্কা, এত সৈন্য সামন্ত দাস দাসী সেনা, যা চাই তা পাই, আর তোমাদের কাছে কিছুই নাই। বনে বনে ঘুরে বেড়াতে থাকো, পায়ে জুতো নেই, নগ্নপদ, কটা বানর নিয়ে ঘুরছ। এই নিয়ে তোমরা সমুদ্র পেরিয়ে আমার রাজ্যে ঢুকে আমাকে বধ করলে, আমি হেরে গেলাম। কি করে হলো বলো তো? তোমাদের কাছে এমন কি ছিল বা আমার কাছে যেটা ছিল না, সেই জন্য আমি হেরে গেলাম, আমার এই অবস্থা। লক্ষ্মণ চুপ করে আছেন। তখন রাবণ বলছেন, একটাই জিনিস যেটা তোমার কাছে ছিল বনবাসী, তোমরা এটা পেয়েছ, আমার কাছে ছিল না, তার জন্যই আমার এই দশা। সেই জিনিস হচ্ছে চরিত্র। আমরা সবাই জানি রাবণ সীতা মাতাকে অপহরণ করেছিল, ছদ্মবেশে অপহরণ করেছিল, বেশ পাল্টে অপহরণ করেছিল, সত্য তার উপেক্ষা করেছিল। রাবণ নিজে বুঝতে পারছেন। একটা ঘটনা, আর একটা ঘটনা বলবো, গল্প প্রহ্লাদের কথা। প্রহ্লাদ বড় রাজা, হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ, নৃসিংহ অবতারে যাকে মেরেছিলেন ভগবান। তো এই প্রহ্লাদ কি করেছেন? প্রহ্লাদ ছিলেন বেশ, সব দিকে রাজত্ব করছেন, সবাই তার কাছে আনন্দে আছে। ইন্দ্রের এটা আর সহ্য হচ্ছে না। তো ইন্দ্র, অনেক গল্পটা লম্বা, ছোট করে নিয়েছি। ইন্দ্র তার কাছে কিছু শিক্ষা করার বাহানায় আসছেন। ব্রাহ্মণের বেশ ধরে উনি শিক্ষা করতে লাগলেন। প্রহ্লাদ বলছেন যে হবে না, আমার সময় নেই। কিন্তু বলছেন, তাহলে আমি অপেক্ষা করব, যখন আপনার সময় হবে তখন আপনার কাছ থেকে কিছু শিখব। তখন প্রহ্লাদ খুব খুশি হয়েছেন, এরকম এর শেখার ইচ্ছা পড়ে থাকবে, ঠিক আছে। তারপরে কিছুদিন পরে ওখানে শেখাতে শুরু করছেন এবং খুব খুশি হয়ে গেছেন। তারপরে তিনি বর দিতে চেয়েছেন সেই ব্রাহ্মণকে। তো ব্রাহ্মণ তখন বলছেন, হে প্রভু, যদি আপনি আমাকে বর দিতে চান, আমি জানি যে আপনার কাছে এমন একটা সম্পদ আছে যেটা আরো কারো কাছে নেই, যার জন্য আপনি এই সব কিছু ঐশ্বর্য সব কিছু আপনার কাছে, আমি সেইটি চাই, কি আপনার চরিত্র যেন আমার কাছে আসে। প্রহ্লাদ রাজা সত্য কথা রক্ষা করতে হবে, এটা তার চরিত্র। তিনি বলেছেন বর দেব, দিয়েছেন। কিছুক্ষণ পরে দেখছেন তার মনটা বিমর্ষে ভরে গেছে, ব্রাহ্মণ চলে গেছেন। কিন্তু প্রহ্লাদের মনটা আর আনন্দ নেই। তিনি দেখছেন একজন দিব্য পুরুষ তার জন্য শরীর থেকে বেরিয়ে এসে তিনি ধীরে বেরিয়ে যাচ্ছেন। প্রহ্লাদ জিজ্ঞেস করছেন, আপনি কে? বলছেন, আপনি তো আমাকে বিদায় দিয়ে দিয়েছেন, আমি চরিত্র। আমি এখন আপনি আমাকে যেখানে যেতে দিয়েছেন আমি তার কাছে চললাম। চরিত্র চলে গেলেন। একটু পরে আরেকজন দিব্য পুরুষ তার শরীর থেকে বেরোচ্ছেন। তিনি বলছেন, আপনি কে? প্রহ্লাদ জিজ্ঞেস করছেন। বলছেন, আমি ধর্ম। যেখানে চরিত্র থাকে না সেখানে ধর্ম থাকে না। চরিত্র যেহেতু চলে গেছেন, আমিও চললাম। আরেকটু পরে তিনি প্রহ্লাদ দেখছেন আরেকজন কেউ বেরিয়ে যাচ্ছেন।
তারপরে আবার আচম্বিত হয়ে তাকে জিজ্ঞেস করছেন, আপনি 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 কে? বলছেন, আমি সত্য। যেখানে চরিত্র নয়, যেখানে ধর্ম নেই, সেখানে সত্য থাকতে পারে না। আমিও সেখানেই চললাম যেখানে চরিত্র আছে। প্রহ্লাদের মন বিমর্ষে ভরে গেছে আরো বেশি। তিনি কিছু একটা ফিরে পাওয়ার আগে দেখছেন আরেকজন দেবী বেরিয়ে আসছেন। প্রহ্লাদ জিজ্ঞেস করছেন, মা আপনিও কে? তিনি বলছেন, হ্যাঁ আমিও চলে যাচ্ছি। প্রহ্লাদ জিজ্ঞেস করছেন, আপনি কে? কিন্তু আপনারা কোথায় সব চলে যাচ্ছে? এই ঘটনাটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। ইনি কে এসেছিলেন? এইভাবে কেন বর চাইলেন? সবাই কেন এরকম করে চলে যাচ্ছেন? তখন সে দেবী বলছেন, দেখো তিনি স্বয়ং ইন্দ্র ছদ্মবেশে এসেছিলেন আপনার কাছ থেকে এই সব কিছু নিয়ে নেওয়ার জন্যে। তিনি জানতেন আপনি চরিত্র বলে এই সব কিছু পেয়েছেন। তো যখন চরিত্র নেই, যেখানে ধর্ম চলে গেছেন, যেখানে সত্য চলে গেছেন, সেখানে আমি থাকতে পারি না। বলছেন, তবে আপনি কে? বলছেন, আমি শ্রী। শ্রী মানে ঐশ্বর্যের যিনি অধিকারী, লক্ষ্মী মাতাকে শ্রী। তো পরীক্ষিতের প্রহ্লাদের কাছ থেকে সবাই এরকম একটা একটা করে বেরিয়ে গেলেন। আমাদের কথা বলার মুদ্রা কথা হচ্ছে, দেখুন যখন রাবণ হেরে যাচ্ছে, মরে যাচ্ছে, সামান্য শত্রুর কাছে পরাজিত হয়ে যাচ্ছে, কেন? তার থেকে তার প্রতিদ্বন্দ্বী দিয়ে সে বেশি বড় চরিত্রের অধিকারী। আর প্রহ্লাদ তিনি এত বড় অধিকারী, কিন্তু যেহেতু তিনি চরিত্রকে দিয়ে দিয়েছেন, তারপরে সব কিছু হারিয়ে বসছেন। এই হচ্ছে চরিত্র না থাকলে কি হয়। এখন এই ঘটনাগুলো যেটা আমরা রামায়ণ মহাভারতের কথা শুনলাম, একটা জগতের ব্যাপারে আসি। যদি চরিত্র না থাকে, আমরা অনেক সময় টের পাই না। আমি খানিকটা ঘটনা বলে বোঝার চেষ্টা করছি চরিত্র না থাকলে কি হয়। চরিত্র যদি ঠিক না থাকে, আমরা কখন বুঝি? যখন রাস্তায় যেতে যেতে দেখি এতগুলো গর্ত হয়ে আছে, ভাঙা রাস্তা, তখন বুঝি এই ইঞ্জিনিয়ারের চরিত্র ঠিক ছিল না, ওয়াজ কারাপ্ট, তাই রাস্তার এই অবস্থা। যখন সেতু ভেঙে পড়ে, আমরা বুঝি তারা পয়সা যেটা ছিল ঠিক কাজে লাগায়নি, অসৎ চরিত্র, তাই আমাদের এই দুর্দশা। যখন ডাক্তারের কাছে যাই, আমাদের এত পরীক্ষা দরকার ছিল না, সে কি করে অনেকগুলো টেস্টিং লিখে দেয়। কেন? তার কারোর সঙ্গে কানেকশন আছে, সেখানে টেস্টিং করলে সে পয়সা পাবে, তাদের থেকে কমিশন পাবে। তখন আমরা বুঝি চরিত্র নাই, চরিত্রের অভাবে ডাক্তার তার যে কাজ করার কথা ছিল করছে না। আমরা এভাবে ভুক্তভোগী। যখন কেউ ভালো পড়াশোনা করে নম্বর পায় না, আর যখন কেউ পড়াশোনা ভালো না করে, তার সঙ্গে হয়তো কারোর সঙ্গে ভাব আছে, মাস্টারমশাই খাতা দেখতে দেখতে একটু বেশি দিয়ে দিলেন, তখন জানি তার কি কষ্ট। আমি এত পরিশ্রম করে পেলাম না, আরেকজন কিছু না করে পেয়ে গেল। কেন? মাস্টার মহাশয়ের চরিত্রের অভাব ছিল। এরকম যদি আমাদের ঠিক ঠিক চরিত্র না থাকে, প্রতি জায়গায় অফিসে যাবে, আমাদের ফাইল খুঁজে পাবে না, ঘুরছে ফাইল নাই। কেন? যারা কাজ করে তাদের চরিত্রের অভাব। চরিত্র জায়গায় আমাদের যে অসৎ চরিত্র মানে কিন্তু বলে রাখি, আমরা এমনভাবে নিয়ে গেছি চরিত্র শব্দটা তার সঙ্গে কু বা সু জুড়লে হওয়ার কথা, ঠিক আছে? খারাপ চরিত্র, ভালো চরিত্র। কিন্তু আমরা এমনভাবে অভ্যস্ত হয়ে গেছি, চরিত্রবান যদি কাউকে বলি, চরিত্র আছে মানে তার ভালো চরিত্রই বলি। চরিত্র মানে সবসময় পজিটিভ কথা বলা যায়। খারাপ চরিত্রকে বলতে হবে ও খারাপ চরিত্র। আমরা কখনো বলি এই লোকটা বদমেজাজি, খুব করে রেগে যায়, এই লোকটা মিথ্যাবাদী, এই লোকটা চুরি করে, তার মানে কি? তার একটা চরিত্র খারাপ। আরেকটা ঘটনা বললে তোমরা আর একটু বোঝা সুবিধা হবে, চরিত্র জিনিস কথা বলা হচ্ছে। একজন বলেন যে, ধরুন একজন আমাদের এখানে এলেন, আমি যে বলছি রামকৃষ্ণ মিশন নরোত্তম নগর, আমি হয়তো বললাম না,
এটা নরোত্তম নগর মানে এটা একটা জঙ্গল, সে কিন্তু নামটা নগর দেওয়া হয়েছে, কিন্তু এটা একটা রিজার্ভ ফরেস্ট। সেখানে কয়েকটি স্কুল আমরা চালাই রামকৃষ্ণ মিশনের, তো সেখানে আমরা আছি। তো এখন একজন এলেন, আমাদের স্কুল চালাতে টাকা পয়সা লাগে, তো চেক দেবেন, চেকে লিখলেন রামকৃষ্ণ মিশন নরোত্তম নগর। আমরা খুব খুশি, ভেতরে ভেতরে টাকা পাবো। টাকা তো চাই, এতগুলো ছেলে পড়াতে হয়, তাদেরকে বিনা পয়সায় পড়াতে হয়, মাস্টারমশাইদেরকে টাকা দিতে হয়, কোথেকে দিতে হয়। তো উনি টাকার ঘরে যখন লিখছেন না, তো টাকার ঘরে লিখছেন জিরো, মানে শূন্য। কি রে, আমরা দেখছি আর একটা শূন্য, আর একটা শূন্য, 3টে 4টে 5টা শূন শূন। এটা কি ডানা দিলে ঠিক ছিল, আমাকে মজাক করা হচ্ছে আমাদের সঙ্গে। যখন এরকম কেউ কেউ ভাবছেন, সেই ভদ্রলোক সেই তার ঠিক বাঁ দিকে একটা এক লিখে দিলেন। এখন অব্দি যেটা শূন্য ছিল, 1 2 3 4 5টা শূন্য ছিল, শুধু একটা এক বসে যেতে কত হলো? 1,00,000 টাকা। যতক্ষণ পর্যন্ত এই এক নেই, ততক্ষণ পর্যন্ত এই শূন্যগুলোর কোনো দাম নাই। শূন্যগুলোর দাম আছে, একটা শূন্য কেটে দিলে কিন্তু কমে যাবে। এই শূন্যগুলো কি আমাদের যা কিছু বিদ্যা, বুদ্ধি, ধন, সম্পদ সবগুলো এগুলো দাম। কিন্তু যদি একের পিঠে শূন্যগুলো দেওয়া থাকে তবেই দাম আছে, এক যদি না থাকে। তো আমাদের একটা সুন্দর শ্লোক আছে, হ্যাঁ, আমি বেশি আজকে শ্লোক বলবো না, কিন্তু শঙ্করাচার্য সুন্দর একটা স্তোত্র রচনা করেছেন, সে গুরুদের জন্য করেছেন। বলছেন কি, এইরকম একটা আছে, অনেকগুলো ছোট্ট ছোট বলছেন, শরীরম স্বরূপম সদা রোগমুক্তম যশশ্চারুচিত্রম ধনম মেরুতুল্যম গুরুরঙ্ঘ্রিপদ্মে মনশ্চিৎ ন লগ্নম ততঃ কিম ততঃ কিম ততঃ কিম ততঃ কিম। তোমরা এটা খুব সহজ আছে বুঝতে। শরীরম স্বরূপম, দেখ শরীরটা দেখতে বেশ সুন্দর, আর শুধু সুন্দর নয়, সুন্দর হবে ভেতরে রোগ আছে তাহলে তো অসুবিধা। সদা রোগ মুক্তম, তার কখনো কোনোদিনই কোনো রোগ হয়নি, দাঁত ব্যথা নেই, পেট ব্যথা নেই, কিচ্ছু নেই। তারপরে কি, তার শরীর দেখতে সুন্দর, কোনো রোগ নেই। যশশ্চারু চিত্রম, পড়াশোনা, গান বাজনা, যত রকম কিছু হতে পারে সবটাতে ভালো। যশস তার সেই জন্য খুব ভালো হয়েছে, ছবির মতো তার যশ। আর কি আছে, টাকা পয়সা, ধনম মেরুতুল্যম, পাহাড় প্রমাণ টাকা, যত চাই তত আছে, যত গাড়ি, যত বাড়ি, যত সোনা রূপা, কোনো কিছু অভাব নেই, সব আছে। বলছে এ সব থাকা সত্ত্বেও যদি মনটা প্রভুর কাছে, গুরুর কাছে না লেগে থাকে, ততঃ কিম ততঃ কিম, কি হলো? এই এতগুলো শূন্য ছিল, এক না থাকলে যা ছিল তা, ততঃ কিম ততঃ কিম, মানে নাথিং, ইউ হ্যাভ লস্ট এভরিথিং। তো এই ঘটনা হচ্ছে চরিত্রটার ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য এটাকে আমরা কয়েকটা উদাহরণ দেখলাম। এখন কিছু কিছু লোক প্রশ্ন করে, আচ্ছা চরিত্রবান হয়ে লাভটা কি বাবা? আমরা তো দেখছি যারা মিথ্যা কথা বলে, যারা চুরি করে, যারা দুর্নীতি পরায়ণ, তারা তো দিব্যি আছে, অনেক টাকা পয়সা কামাচ্ছে, বড় বড় বাড়ি বানাচ্ছে, গাড়ি নিয়েছে, খুব আছে, কিছুই তো খারাপ তো দেখিনি। এতগুলো লোক এরকম করছে, তাহলে আমি আবার কেন চরিত্রবান হব? কোন দুঃখে? মাথা আমাদের গোলমাল। দেখবে এই যেটা আসে না, এই দুর্যোধন মতো রাজা, তারও অনেক কিছু ছিল। সেই দুর্যোধন এত পাওয়ার পরেও হস্তিনাপুর পেয়েছে, কিন্তু পাণ্ডবদের কাছে গিয়ে ওই দেখেছে তাদেরকে খান্ডব প্রসাদ ছিল, যেখানে কঙ্কর ভূমি, কিচ্ছু হবে না। সেখানে পাণ্ডবরা চেষ্টা করে কি করেছেন, যে ইন্দ্রপ্রস্থ বানিয়েছেন। সেখানে দুর্যোধন গিয়ে দেখছে, হ্যাঁ এতে এত সম্পদ, সে নিজে ভুলে যাচ্ছে যে তার কাছে এত সম্পদ আছে, তার অত ভালো খেতে পায়, ভালো জুতা আছে, ভালো দাসী আছে, সৈন্য সামন্ত এত আছে, তার এত টাকা পয়সা আছে, যা খেতে চায় তাই পায়। কিন্তু ওই পাণ্ডবদের যে দেখেছে ওদের আছে, তখন তার এত জেলাসি হচ্ছে, সে তাকে দেখে তার একদম মুসড়ে পড়ছে।
এসে তাকে ধৃতরাষ্ট্র বোঝাচ্ছেন, আরে এতে চলবে না, তোমাকে চরিত্রবান হতে হবে, তা না হলে তোমার যত কিছু থাকলেও তুমি অন্যদের কিছু যদি উন্নতি দেখো তাহলে এই জেলাসিতে পড়ে মরবে। আমি আর একটা ছোট্ট ঘটনা বলছি, গল্প বলছে একজন লোক এই চরিত্র না থাকলে কি হয়, আমরা কি করে ঈর্ষা করা হয়, তাতে কি ফলটা দেখুন, মজার যদিও। কিন্তু হয়েছে কি, একটা লোক একটা বর পেয়েছে, ঈশ্বরকে প্রার্থনা করেছিল, তাকে ঈশ্বর বলেছেন ঠিক আছে আমি তোমাকে দেব, কিন্তু একটা কন্ডিশন আছে, শর্ত আছে, কি তোমার যা দেব তোমার প্রতিবেশী দ্বিগুণ হবে। প্রথমে কিছু বোঝেনি, বলছে ঠিক আছে আমার পাই, বলছে আমার একটা বিশাল 5তলা বাড়ি চাই। মুহূর্তের মধ্যে একটা 5তলা বাড়ি হয়ে গেছে। তখন সে বলছে, দেখছে তার পড়োশি যে তার 2টো এরকম বাড়ি হয়ে গেছে। ওরে রাম! তখন বলছে আমার এত টাকা চাই। সে বুঝতে পারছে তার ডবল টাকা হয়ে গেছে, আমার এত লোকজন চাই। ও দেখছে ওর ডবল টাকা হয়েছে, ভগবান কন্ডিশন করছেন তুমি যা পাবে সে ডবল পাবে। এখন দেখছে আরে বাবা, তো যা চাই তা ডবল হয়ে যায়। বলছে আমার একটা পুকুর চাই, বিশাল পুকুর। দেখছে তার পড়োশি 2টো পুকুর হয়ে গেছে। ঘটনা হচ্ছে এখানে যে তখন সে আসলে চাইছে না যে পড়োশিটা এনজয় করতে পারো, তখন বলছে হে ভগবান আমার একটা চোখ ফুটিয়ে দাও। তো একটা চোখ ফুটিয়ে দিয়েছে। তার যখন একটা চোখ ফুটে গেছে, তার পড়োশির 2টো চোখই ফুটে গেছে, অন্ধ। এই পুকুর হয়েছিল আর সে একটা চোখেই দেখতে পাচ্ছে। এই যে অন্ধ হয়েছিল সে গিয়ে জলে হাবুডুবু খাচ্ছে, পড়ে গেছে, তো দেখতে পাচ্ছে না। মানে আমার যা হোক, আমার পড়োশি যেন বেশি কিছু আনন্দে না থাকে। এটা হচ্ছে যদি চরিত্র না থাকে, আমরা অন্যদের কিছু প্রগতি উন্নতি আমরা সহ্য করতে পারি না। আমি অঙ্কে 90 পেলাম, এতে খুশি নয়। আমার বন্ধুটা সে যেন 75 পায়, আমি 90 পেয়েছি, ও যদি 91 পেয়ে যায় তাহলে আমার দুঃখ, আমার থেকে যেন কম পায়। তার মানে কি, আমার চরিত্র সেইভাবে ঠিকমতো তৈরি হয়নি। এইটাই হচ্ছে আমাদের আসল মাপকাঠি। যে অনেক সময় এই বাড়িগুলো না, স্কুল বাড়িগুলো সব এমন 4টে খুঁটি দাও দাঁড়িয়ে আছে, যখন ভূমিকম্প হলো তখন যদি দাঁড়াতে পারে তখন বোঝা যাবে বাড়িটা ঠিক ঠিক তৈরি হয়েছে, কতটা সহ্য করতে পারে। তোমরা দেখে থাকবে এই সামান্য সামান্য কিছু অসুবিধা হচ্ছে, কখন একটা ছেলে পরীক্ষায় ফেল করলো, গিয়ে সুইসাইড করে দিল, তার মানে কি তৈরি হয়নি, তার মনোবল ঠিক ছিল না, তার নিজেকে তৈরি করেনি। এরকম জগতে দুঃখ আপদ বিপদ আসতে পারে, তখন কি করে আমি থাকবো। এইটা যদি না করতে পারে, জগতে সামান্য কষ্ট যন্ত্রণা, কখন দেখবে ছোট ছোট অসুবিধায় পড়ে মদ খেতে শুরু করবে, কখন ড্রাগস নিতে শুরু করবে, কখন বাড়ি থেকে পালাতে শুরু করবে, পড়াশোনা করবে না আর মাল প্র্যাকটিস করবে, ওইসব হবে। তো ওটা থেকে বাঁচবার জন্যে আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। মানে জগতে এরকম সব কিছু থাকবে, কিন্তু আমরা ঠিক থাকবো, ঝড় আসবে, ঘর ভেঙে যাবে, তার মানে আমরা ভেঙে পড়বো এরকম না, ঠিক আছে। তো এই চরিত্র আমরা বুঝলাম, এটা ইম্পর্টেন্ট। এখন কি করে আমরা তৈরি করব, কেন কিভাবে চরিত্র কিভাবে তৈরি, এটা এক রাতারাতি কেউ, আমি জানি না। আমরা প্রহ্লাদের গল্প শুনলাম, উনি দিয়ে দিলেন আর ইন্দ্র পেয়ে গেলেন, কিন্তু সাইন্টিফিক্যালি যখন দেখতে যাওয়া যায়, এখন চরিত্র এমন একটা জিনিস যে এরকম দেওয়া যায়। কিভাবে দেওয়া যায়? চরিত্র শুরু হয় কখন জানো? আমরা জন্মাবার আগে থেকে চরিত্র শুরু হয়। কোথায় যে সে বীজের মধ্যে কি কি আছে, যখন মাটিতে পড়বে, জল পড়বে, আলো দেওয়া হবে, তখন সেই অঙ্কুরোদ্গম হবে। কিন্তু বীজের মধ্যে কি ছিল, এই বীজটা কেমন করে তৈরি হচ্ছে? আমরা যা কিছু কাজ করি কিছু বেকার যায়, মরে যাওয়ার পরেও সেইটা স্থূল শরীরটা আমাদের ধ্বংস হয়ে যায়, মাটির শরীর মাটিতে মিশে যায়। কিন্তু মন, তার ভিতরে আরো সব কিছু আছে, সূক্ষ্ম শরীর, ওটা কিন্তু ঠিক থাকছে।
সে কি করবে, আমাদের যতগুলো কাজকর্ম আজ করেছি ভালো মন্দ সবগুলো প্রত্যেকটা হিসাব করে করে রাখছে। আমরা যদি পুরো সব দিকে সব বন্ধ করে দিয়ে, দরজা বন্ধ করে দিয়ে একা একা থাকি, ভাববো কেউ দেখছে না, তাও নয়। তিনি সবসময়, ভগবান সবসময় দেখছেন, প্রত্যেকটা হিসাব খাতায় উঠছে, কতটা ভালো করলে কতটা খারাপ করলে, ভালো কাজে ভালো ফল, মন্দে মন্দ, ঠিক আছে। তো এইটা যাবে, এখন ওখান থেকে ঠিক হবে কে কোন জায়গায় জন্মাবে। গীতায় একটা শ্লোক আছে, বলছেন অথবা যোগিনাম এব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরম লোকে জন্ম বিধিভৃষম। কি বলছেন, যে অনেক চেষ্টা করলো, এই দেখো নর্মাল পড়াশোনা করতে করতে ক্লাস 10 পাস করো, 12 পাস করো, গ্রাজুয়েশন করো, পোস্ট গ্রাজুয়েশন করো, পিএইচডি করো, তবু পড়াশোনা শেষ হচ্ছে না, আরও কত বিদ্যা শেষই হয় না। আর এই জীবনের এটা পেতে পেতে তো অনেক সময় লাগে, জন্মান্তর লাগে, কোনোটা বেকার যায় না, ক্যারি ফরওয়ার্ড হিসাব চলছে। তো সে এমন একটা পরিবারে জন্মাবে, যোগী নাম এব করে ধীমতাম ভবতি, কি সে এমন একটা পরিবারে জন্মাবে যাতে বাবা মা খুব ভালো। বাবা মা যদি ভালো হয় তখন ছেলে অনেক ভালো। কেন, তারা সেরকম ট্রেনিং দিতে পারে। এমনকি জন্মাবার আগে, এই যে প্রহ্লাদের কথা বলছিলাম, সে কি করছে, যখন তার বাবা হিরণ্যকশ্যপ একদম ভগবান তখন মানতেন না, বিষ্ণু ভক্ত ছিলেন না, কিন্তু তার মা ছিলেন খুব বিষ্ণু ভক্ত। তাই মা, এই যখন প্রহ্লাদ তার মায়ের গর্ভে আছেন, তখন এই প্রহ্লাদ যখন গর্ভে আছেন, তখন মা নারদ মুনির কাছ থেকে ভগবান বিষ্ণুর কথা শুনছেন, এবং শুনে তার মনে যে ভক্তি হচ্ছে, সেই কারণে এই প্রহ্লাদ ভগবান বিষ্ণুর ভক্ত হয়ে যাচ্ছেন, এবং তিনি জানছেন সব জায়গায় ভগবান বিষ্ণু আছেন, এবং তাই প্রমাণিত হচ্ছে লাস্টে। আরও অনেক অনেক ঘটনা আছে। আমরা যদি অভিমন্যুর কথা শুনি, অর্জুনের ছেলে অভিমন্যু, যে সে তখন তার মায়ের পেটে ছিল, তখন তাকে অভিমন্যু বলছিলেন কি করে এই বৃহ রচনা করা থাকলে কি করে বৃহ ভেদ করতে হয়। আর সেইটুকু তিনি শুনেছিলেন মায়ের পেটে থাকতে থাকতে, যখন অর্জুন নেই তখন মহাভারত যুদ্ধের সঙ্গে নিয়ে এলেন, তিনি অর্ধেক শুনেছিলেন, ভেদ তো করে গেলেন, আর বাইরে আসতে পারলেন না। কেন, তার মা শুয়ে পড়েছে। এই শুয়ে পড়া মানে, যদি আমরা কনসাস থাকি যেটা হচ্ছে, তাকে যদি ধ্যান দিই, তাহলে আমরা তার ফলটা ঠিক ঠিক পাই। যেমন ধরো এখানে একটা গান বাজানো হচ্ছে, যদি আমাদের মন তার সঙ্গে লেগে থাকে, খুব অ্যাটেন্টিভলি শুনতে থাকি, একটা স্তোত্র পাঠ করা হচ্ছে, বা ধরো আমি এই কথাগুলো বলছি, তোমরা খালি ধরো তোমাদের দিদিমণিরা বলেছেন যে না এটা মহারাজ কথা বলে, তোমরা শোনো, বসেই আছো, কিন্তু মনটা ওদিকে ক্রিকেট ম্যাচে আর চলে গেছে, তখন এর কোনো ফল নেই। কথাটা মন দিয়ে শুনতে হবে, ধ্যান দিয়ে শুনতে হবে, ভেতরে ভেতরে চিন্তা করতে হবে কি বললেন, এর থেকে কোন কথাটা আমার জীবনে খুব ভালো লাগছে, তাকে কিছুটা যদি আমি অভ্যাস করতে পারি। তো এই যে হলো, ভালো বাবা মার কাছে জন্মালো, তো বাবা মার কাছ থেকে ছেলে দেখে দেখে শেখে। আর কেন, তখন সে তো বুঝতে পারছে না কোনটা ভালো কোনটা মন্দ, বাবা মা যেমন করবে সে সেটাই নেবে। এই নেওয়ার, যদি বাবা মা যদি খুব হুঁশিয়ার থাকে, খুব বুদ্ধিমান থাকে, তখন তারা খারাপ কাজ করে না। আমি বাবা মাকে দেখেছি, এমন বাবা মা, তারা খুব ক্রিকেট খেলা দেখতে খুব ভালো পছন্দ করতেন, কিন্তু ওরা দেখলে ওদের মেয়েটা এসে দেখবে বলে, তাহলে তারা পড়াশোনা লস হবে। তখন ওই মেয়েটার জন্যে ওরা ওই টিভি থেকে পুরো কাপড়ে বেঁধে উপরে রেখে দিয়েছিল, বলছে আমাদের টিভি দেখা দরকার নাই, খেলা দেখা দরকার নেই, তাদের নিজের মেয়ের জন্য ওদের এটা ছিল স্যাক্রিফাইস, এটা ত্যাগ। বাবা মাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। স্বামী বিবেকানন্দ বলছেন, আমি যে জন্মাবো তার জন্য আমার বাবা মা কত প্রার্থনা করেছেন, কত উপবাস করেছেন, তা নাহলে বিবেকানন্দ তো ছেলে জন্মাতো নাকি, ভুবনেশ্বরী দেবী এত উপবাস করেছেন, তো প্রার্থনা করেছেন। আর ওই যারা এখানে সেখানে হঠাৎ করে কিছু করে একটা জন্মে হয়ে গেল, বাবা মা ছেলেটাকে চাইই ছিল না, অন্য কারণে তারা কিছু
ছেলে হয়ে গেছে, তার যত্নই নেয় না, প্রার্থনা নেই, তখন সে ছেলে অন্যরকম হবে। জন্মানো হলো, তারপরে সেই বাবা মা কাছে সংস্কার দেখলো, বাবা মা যেমন কাজ করছে প্যাসিভলি ওটাকে দেখে দেখে শিখলো। এরপরে হচ্ছে সমাজ, যে সমাজের কাছে কেন খালি বাবা মা তো করলেন, এরপরে তার বন্ধু, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সেই মাহলটা কেমন থাকে। ওই মাহল যদি আমরা একটা ধরো যেখানে খুব খারাপ কাজ করা হয়, সেই জায়গায় যেটা ছেলে থাকে, সবাই মদ খাচ্ছে, কাপড় চাপড় ধোয় না, নোংরা হয়ে থাকে, মানে ঠিক জীবনযাত্রা ভালো না, যত রকম উল্টো পুল্টা কাজ করে, সেখানে সেটাই দেখে তাই শিখবে। কারণ সবাই তো এরকম করছে, সেটা সে নর্মাল মনে করছে। আমি জানি না আমার গলা তোমাদের কাছে পৌঁছাবে, এখানে খুব জোর বৃষ্টি হচ্ছে, আর আমি তবু বলার চেষ্টা করছি। আমার এটা কর্তব্য, দায়িত্ব, যে চেষ্টা করা যে তোমাদের কাছে কিছু কথা পৌঁছে দেওয়া। তো সেই দেখেছে যদি ভালো জায়গায় ভালো পরিবেশে যে পাবে, সে ভালো হবে, চরিত্র গঠনের পাবে। আর তারপরে তৃতীয় হচ্ছে সব থেকে যারা ইম্পর্ট্যান্ট, আরেকজন হচ্ছে টিচার। শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আমাদের এত যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয় তা নয়, কিন্তু কিছু কিছু শিক্ষকের সঙ্গে শিক্ষিতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। কেন? আমরা তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, তার সঙ্গে একটা কেমন একটা প্রাণের একটা স্পন্দন পাই। অনেকে আসে এমনি অঙ্কটা পড়ে দিয়ে চলে গেল, যেমন আসে ইলেকট্রিক গলা এসে ইলেকট্রিশিয়ান কাজ করে দিয়ে চলে যায় না, তো ওইরকম ওরা করে দিয়ে চলে গেলো, প্লাম্বার এসে পাইপ লাগিয়ে দিয়ে চলে গেলো। আরও কেউ কেউ শিক্ষক শিক্ষার্থী আছেন যারা ছেলে মেয়েদের সঙ্গে জুড়ে তার ভালো মন্দ, সে বুঝলো কি বুঝলো না, তাকে ঠিক করে যাতে বোঝে তার জন্য চেষ্টা করা, যতবার বুঝতে পারছে না তার জন্য খুব করে চেষ্টা করছে, তখন তাদের সঙ্গে আমাদেরকে সম্পর্ক হয়। এই যাদের সঙ্গে সম্পর্ক হয় নিবিড়তার জন্যে, তাদের চরিত্রগুলো আমাদের খুব আপন মনে হয়। আর আরেকটা কারণ যে স্পিরিচুয়াল লাইফে যারা আসে, গুরু যারা দীক্ষা দেয়, তাদের জীবনটা পবিত্র জীবন, সেই জীবনটাকে আমরা স্পর্শ পাই, জীবনটা ধন্য মনে করি যে কিছু একটা পেয়েছে, মানে পেয়ে ভেতরে ভেতরে মনে হবে কিছু একটা পেয়েছি, ভাষায় প্রকাশ করতে কিছু একটা পেয়েছি। তো আমাদের কি হলো, কোথায় জন্মালাম, কোথায় বড় হলাম, কার সঙ্গে মিললাম, কেমন শিক্ষা পেলাম, এইখান থেকে আমাদের প্রতিনিয়ত আমাদের একটু একটু করে চরিত্র তৈরি হচ্ছে। রাতারাত কিছু তৈরি হয়ে যাবে না, কেউ তোমাকে ইনজেকশন দিয়ে চরিত্র তৈরি করে দিতে পারবে না। আমাদেরকে নিজের যখন বুদ্ধি আসবে, একটু বিচার শক্তি দিয়ে কোনটা ভালো কোনটা খারাপ, যেমন মহাত্মা গান্ধীর সেই গল্পগুলো আছে, কেউ যে বানরগুলো চোখে হাত দিয়েছে খারাপ জিনিস দেখবো না, কানে হাত দিয়েছে খারাপ কথা শুনবো না, মুখে হাত দিয়েছে খারাপ কথা বলবো না। শিক্ষা এরকম আমরা শিক্ষা চাই। আমরা যদি ভালো ভালো চরিত্রগুলোকে অনুধান করি, হরিশ্চন্দ্র মতো চরিত্র, সত্য রক্ষা করার জন্য নিজেকে পর্যন্ত বেঁচে দিল, তার স্ত্রী পুত্র সবাই রাজ্য সব চলে গেল, তাকে গিয়ে কোথায় সে রাজা, সে গিয়ে চাণ্ডালের কাজ করলো, রাজা কর্ণের কথা, নিজের ছেলেটাকে কেটে রান্না করে ঋষিকে দিয়ে দিল খেতে, সত্য রক্ষা করে। চরিত্র অনেক এরকম চরিত্র আছেন, খুব কঠিন পরিস্থিতির মধ্যে তিনি আনন্দে থাকেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাবার কথা যেন কি জানো না, ক্ষুদিরাম, তাকে বলেছে তুমি সাক্ষী দাও, মিথ্যা সাক্ষী দিয়ে দিলে সব পেত, তিনি বলেন না আমি তো পারবো না, গ্রাম থেকে তাড়া খেলেন। ঠিক আছে, কিন্তু এই যে সত্য রক্ষা করবেন, মিথ্যা কথা বলবেন না, তার পরিবারে ভগবান রামকৃষ্ণ গদাধর চট্টোপাধ্যায় জন্মলেন। এই যে ত্যাগ, তপস্যা, পবিত্রতা, তার ফল। হতে পারেন তিনি দরিদ্র থাকলেন, তিনি খেতে পেলেন না, অভাব অনটন দিন গেল, কিন্তু তিনি চিরকালের জন্য অমর হয়ে গেলেন, রাজা হরিশ্চন্দ্রের মতো। তিনি আমাদের কাছে আজকে একটা এক্সাম্পল, রোল মডেল। তো আমরা স্বামী বিবেকানন্দকে রোল মডেল করি, কি চরিত্র, কত টেম্পটেশন তাকে দেওয়া হচ্ছে, তিনি থাকছেন এইভাবে 40 বছর বাঁচলেন না, কিন্তু জগৎকে কত কি দিয়ে গেলেন, যার ডাকে আমরা আজকে এইসব আলোচনা করতে পারছি। কত ছেলে মেয়ে উদ্বুদ্ধ হচ্ছে, তার ডাকে নেতাজি, সুভাষ বসু থেকে নেতাজি তৈরি হয়ে যায়, ঠিক না? সবাই, কত লোক, কত জীবন পাল্টে গেছে। তো আমরা
এখন একদম স্পেসিফিক আসছি কি করে আমরা যে কথা আলোচনা করছি তার মানে সার যদি বুঝি যে আমাদের কোনো কাজ মানে প্রথম হচ্ছে একটা চিন্তাটার কাজ, চিন্তা একটা কিছু মনে একটা আইডিয়া এলো, কাজটা যে করলাম সেই কাজে চিন্তা থেকে একটা কাজ হলো, আপনারা যেমন হয় এই কাজ করতে করতে একটা অভ্যাস হলো, ঠিক আছে? অভ্যাসটা যখন তার সব সময় তার সামনে থাকে তখন হলো তার চরিত্র। আমরা কি কাজ করব, ভালো কাজ করলে আমাদের সেই সংস্কারটা জন্মাবে। মনে কোনো কাজ নেই, যেটা কাজ করতে তো মন তো লাগাতেই হয়, যেটা মেশিনের মতো রোবটের মতো কাজ হলে কোনো সংস্কার জন্মাচ্ছে কিন্তু আমরা তো মানুষ, মন নিয়ে মানুষ, তাই কাজ করলে মনে একটা সংস্কার করি, ঠিক? তো এই কাজটা ভালো কাজ করলে ভালো চিন্তা করি, প্রত্যেক চিন্তার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় গিয়ে একটা দাগ, ছাপ, ইমপ্রেশন, একটা দুটো তিনটে এরকম করে পরপর দাগগুলো পড়ছে। ভালো চিন্তা করলে ভালো, খারাপ চিন্তা করলে খারাপ। তো আমাদের সবসময় ব্যালেন্সিং চলছে, কুচিন্তা সুচিন্তা, যেটা বেশি হবে। আমরা এমন কেউ বলতে পারি না কখনো কোনোদিন খারাপ চিন্তা করিনি, কিন্তু তার তুলনায় ভালো চিন্তাটা এত বেশি করছি যে ওই চিন্তাটা কোথায় অবদমিত হয়ে থেকে যাচ্ছে। যে আমরা যে স্বপ্ন দেখি, জাগ্রত অবস্থা, চেতন অবস্থা, অবচেতন অবস্থা, সেরকম আমরা জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। তো যেটা আমরা কোনো সময়, আমরা অনেক সময় এমন স্বপ্ন দেখি কোনোদিন আমরা চিন্তা করতে পারবো না, কিন্তু আমরা মনটাকে আমাদের অবজার্ভ করার পাওয়ার নেই। আমরা খানিকটা একটু অংশ মনে হয় এরকম তো চিন্তা করেছিলাম, কিন্তু আরো অনেক কিছু আমরা ভাবনা কল্পনা করেছি যেটা আমরা হয়তো ধরতে পারিনি, কিন্তু সেটা সূক্ষ্ম আকারে আমাদের ভেতর থেকে গেছে, স্বপ্নতে আসছে। একটা স্বামীজি বলছেন একটা পাথর ছুঁড়লে জলের মধ্যে একটা তরঙ্গ সৃষ্টি হলো, ধীরে 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 থেমে গেল, কিন্তু সেটা ওখানে ভেতরেই আছে, আবার ঠিক মতো সুযোগ পেলে সেটা আসবে। তো ভালো চিন্তা ভালো আসবে, খারাপ চিন্তা খারাপ। তো আমরা সব সময় কন্টিনিউস চেষ্টা করব ভালো জিনিস দিতে। ভালো খাবার খেলে শরীর যেমন ভালো থাকে, মনকে সেরকম ভালো খাবার খোরাক দিলে মন ভালো থাকে। কারো অনিষ্ট করব না, পরশ্রী কাতর হব না, মিথ্যা কথা বলবো না, চুরি করব না। এই যে একটা নিজের উপর একটা সেলফ ইম্পোজ, নিজের উপর আমি এটা করেছি, না আমি এই সব ছোট মানুষ নয়, আমার কাছে মিথ্যা কথা বলা আমার শোভা পায় না, চুরি করা আমার পক্ষে শোভা পায় না, আমি বড় ঘরে চলে সচ্চিদানন্দ শিব, আমি চিদানন্দের উপর শিব হম শিব। সবসময় খেয়ালটা রাখবে, নিজের সম্পর্কে একটা বড় ইমপ্রেশন রাখবে। তোমরা ছোট নও, তোমরা সংকীর্ণ নও। যদি খুব খারাপ হতে তাহলে আজকে এই কথা শুনতে তোমরা আসতে পারতে না, বসতে পারবে না। তোমরা ছেড়ে যতই যেই করুক, জবরদস্তি করে তুমি শুনতেই পারবে না। কেন বলছে কেন এই শোনা হবে, আবার তার থেকে আবার হবে কি যে এটাকে ঠিক ঠিক নেবে সেই শক্তিবান হবে। খাওয়াটা দেওয়া হলো, কেউ দিতে পারে, তৈরি করে দিতে পারে, তোমার শিক্ষক শিক্ষয়িত্রী কিংবা এই মহারাজ সব দিতে পারে, কিন্তু খেতে হবে তোমাকে, নিজে খেয়ে হজম করতে হবে তোমাকে, তারপরে তোমার শরীরে রক্ত হবে, মাংস হবে, অস্থি হবে, অন্য কেউ সেটা করতে পারবে না। তোমাকে সাহায্য এইটুকু পর্যন্ত করতে পারে, সেটা সোসাইটি, সমাজের দায়িত্ব, বাবা মাদের কর্তব্য, শিক্ষকদের কর্তব্য, তারা করবে, কিন্তু এই কাজ আমাকে নিজেকেই করতে হবে। সুতরাং আমি নিজে আলার্ট থাকবো, আমি কি খাবো না খাবো। আমাকে কেউ প্রলোভিত করলে আমি প্রলোভিত হব না। এই যে যারা ড্রাগ অ্যাডিক্ট করায়, যারা মদ খাওয়ায়, যারা নেশা করায়, কি করে প্রলোভিত করে দেয়, এবং যাই তুমি পড়লে বাস শেষ। এইটাই আমাদের পরীক্ষা, টেম্পটেশন কতটা আমরা উইথস্ট্যান্ড করতে পারলাম। টেম্পটেশন, প্রলোভন থেকে বাঁচতে পারলে তুমি বাঁচবে। হাতিগুলোকে আমরা যেখানে আছি না, সেখানে হাতিদের সঙ্গে, বাঘদের সঙ্গে, অজগর সাপের সঙ্গে থাকে বিশাল ক্যাম্পাস, 300 একর ক্যাম্পাস নরোত্তমনগর। তো হাতিগুলো আসে, তো ওই হাতির কথা বলতে গিয়ে একটা হাতি মনে পড়ছে, হাতিগুলোকে কি করে ধরে জানো? ওই হাতি তাকে আরেকটা মানে হস্তিনি দিয়ে হাতিকে প্রলোভিত করে, আর গड्ढा তাকে হাতি এসে পড়ে যায়, তারপর তাকে ধরে। পাখি পতঙ্গ আলো দিয়ে টানে, ইন্দ্রিয়গুলো টানছে, দেখে খুব আলোর দিকে যাচ্ছে, বাস পরে মরল। মাছ ধরো তোমরা বংশী দিয়ে, কি বংশীর মাথায় একটু কিছু খাবার দিয়ে দিয়েছ, প্রলোভন, এসে প্রলোভনে পড়ে বেশ খেতে দিল, কাঁটা কামড়ি, বাস ধরা পড়লো।
তো এই সব প্রলোভন থেকে বাঁচার নিজেদের বিবেক, নিজের বুদ্ধি লাগানো, যে কে করে আমরা এখান থেকে বাঁচি। জগতে এরকম সব থাকবে, এই করোনা মতো কোভিড-19 আসতে থাকবে, কিন্তু আমরা যখন ভ্যাকসিন নিয়ে নেবো কিছু হবে না। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, যদি কেউ হলুদ মেখে জলে নামে না, তখন কুমির ধরতে পারে না। তোমরা তো কাঁঠাল, এইসব কাঁঠাল পাকার সময় কাঁঠাল খাচ্ছ, এই কাঁঠাল ভাঙার আগে হাতে একটু তেল মেখে নেবে। যাই তেল মেখে নিলে কাঁঠালের যে আঠাটা আছে তখন আর হাতে লাগবে না। এই হচ্ছে একটা উপায়। এই যে বৈরাগ্যের হলুদ গায়ে মেখে শ্রীরামকৃষ্ণ বলছেন জলে নামো, এই বিবেকের আহ্বান তুমি শোনো, নিজেকে পবিত্রতা দিয়ে এতভাবে ভরে দাও, অসৎ চিন্তা আসতেই দেবে না। তুমি জানো এই সব চালাকি করছে এই ইন্দ্র, নানাভাবে বুঝিয়ে কিভাবে দিয়ে মায়া দিয়ে তোমাদের কাছ থেকে নিয়ে নেবে। না বাবা, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। তো আমাদের এইভাবে হচ্ছে ধীরে ধীরে ওটাকে তৈরি করতে হবে। ছাত্র জীবনটা মোস্ট ফর্মেটিভ পিরিয়ড। এই সময়ে যা হবে না পরে সেটাকে পেতে বহুত কঠিন। বিশেষ করে এই তোমরা 20-25 পর্যন্ত যা করতে পারবে রোজগার, পরে তার 3 গুণ সময় দিলে সেই হয় না রোজগার। ভালো করে প্রথমে আর্লিয়ার দ্য বেটার। ওই যে আমাদের বিসিজি টিকা নাকি একটা দিয়ে দেয় প্রথমে, আগে সব চিকেন পক্স হতো, বাচ্চা হওয়ার পরে পরে এখন ছোটো ছোটো সবাই হাতে একটা সব টিকে লাগিয়ে দেয়, বডিটা প্রোটেক্টেড হয়ে গেছে। তো আমাদের চরিত্রটাকে এইভাবে তৈরি করতে হবে যে সবাই বলুক যে আগে যখন স্কুল থেকেও যেত না, টিচাররা তাদেরকে এই উপদেশ দিতেন। কি দিতেন? সত্যম বদ, ধর্মম চর, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব ইত্যাদি। কি না, সত্য বলিবে, কখনো মিথ্যা কথা বলবে না, ধর্ম আচরণ করবে, অধর্ম আচরণ অন্যায় আচরণ করবে না, মা বাবাকে দেবতার স্থান দেবে, আচার্যকে দেবতার স্থান দেবে। আবার কি শ্রদ্ধায় প্রবচনা ধাম্না প্রমাদিতব্যম, মানে পড়াশোনা থেকে বিরত হবে না, সদ্গ্রন্থ পাঠ থেকে বিরত হবে না। আচ্ছা, সবথেকে বড় কঠিন কিন্তু তোমাদেরকে বলি, এ বাইরে না সবাই কিন্তু এরকম সুযোগ পায় না। তোমাদেরকে এই মহারাজ বা তার সঙ্গে যারা আছেন তারা মিলে ভালো ভালো কথা শোনাবার ব্যবস্থা করেছেন। অনেক ছেলে মেয়েদের কপালে এটা জুটে না। তোমাদের হয়তো দিদিমণিরা ভালো আছেন, স্কুলে পড়ানোর পরে এই এক্সট্রা পরিশ্রম করে তোমাদেরকে শোনাবার চেষ্টা করছেন। অনেক সময় তাদের সেই ধৈর্য থাকে না, কিছু করতে চায় না। আবার কিছু কথা আছে সত্যি সে জায়গায় জিনিসই পৌঁছায় না, কারো কাছে সেইরকম বন্ধু নেই। বলছে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি কিপস। কেমন বন্ধু তোমার আছে তাই দেখে অন্য মানুষরা বুঝে নেই তোমার চরিত্র কেমন। তো এখন খুব ভালো লোক বাঁচতে হবে। আর যদি ভালো লোক পাও না, তখন হচ্ছে সব থেকে সুবিধা ভালো বই পাওয়ার চেষ্টা করো, সব গ্রন্থ পাঠ করবে। আজকাল তো ইউটিউব, গুগল, সেখান থেকে পাওয়া যায়। যদি সোজা ফিজিক্যালি না পেতে পারো, এদিকে পেতে পারো। উল্টো পাল্টা জিনিস দেখবে না, এইসব জিনিস দেখবে। লাইফ যেটাতে তৈরি হবে, এই জীবন খুব মূল্যবান জীবন। মনুষ্য ছাড়া কেউ কিছু করতে পারে না। পশু পক্ষীর এই স্তর আসবে না, তারা এইরকম জন্মাবে আর মরবে। আমাদের বিবেক আছে মনুষ্যের, আমাদের আমরা বুদ্ধি লাগাতে পারি কি করে ভালো হবে, কি করে মন্দ হবে। গরু কোনোদিন চুরি করে না, দেওয়াল কোনোদিন মিথ্যা কথা বলে না। মানুষ করে, কিন্তু মানুষ আবার মহামানুষ হয়, দেবমানুষ হয়। তো আমাদের কাছে সেই ফ্যাকাল্টিটা দেওয়া আছে। আমরা সব থেকে মোস্ট ইভলভড অ্যানিমাল যদি বলতে পারো। তো তো আমরা যদি সেটাকে কাজে লাগাই, আর বিশেষ করে এই সময়টা না পরে আর আসে না। তো তোমাদেরকে সবাইকে আমরা বিনম্র অনুরোধ, তোমরা চেষ্টা করো শত সহস্র মানুষের মধ্যে না যে কয়েকজন দাঁড়াতে পারে না, এই ব্যষ্টি থেকে সমষ্টি হয়। কয়েকজন মানুষের সৎপরায়ণতায় জগৎ দাঁড়িয়ে যেতে পারে, নাহলে সব কিছু দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে, এই জগৎ থাকবে না। তো আমাদের কি এই বিল্ডিং থাকে চারদিকে 4টা পিলার, পিলারটা মজবুত। তো আমাদেরকে সেই দায়িত্বটা নিজের উপরে নিতে হবে। ফুল সে নিজে সুন্দর করে ফুটলেই হলো, তাকে ঢাক ঢোল পিটতে হবে না, আমি ফুল ফুটেছি এসো এসো। মানুষ এমনিতেই আসবে। তো আমাদের প্রথমে প্রত্যেকের প্রধান কাজ নিজের চরিত্রটাকে তৈরি করা, তাতেই জগতের মহা উপকার। কোথায় কি হলো তাই নিয়ে বেশি ভাবতে হবে না। এই দিয়েই যেমন ফুলকে দেখলে সবাই আনন্দে ভরে যাচ্ছে, আমাদেরকে দেখে লোক আনন্দে ভরে যাবে। সেইটাই আমাদের কাম্য।
আমরা সব সময় প্রার্থনা করব। এই স্বামীজি বলছিলেন যে তিনি এই রামকৃষ্ণ পরমহংসদের কাছে আসে এরকম একটা অনবদ্য নিষ্কলঙ্ক চরিত্র দেখলেন, এরকম পবিত্রতা এইরকম তিনি কোথাও দেখেননি, যাকে তিনি রোল মডেল করতে পারেন, যার কাছে তিনি সব সময় তাকে আদর্শ মতো করে নিতে পারেন, যার উদাহরণ দেখে দেখে তিনি ধন্য হয়ে গেলেন। আর একটা কথা লাস্ট আমি বলে শেষ করছি, এই যে বড় বড় কাজ না, অনেক সময় কেউ জলে ডুবে যাচ্ছে, ঝাঁপিয়ে পড়ে থেকে উদ্ধার করলাম, ঠিক আছে, ভালো কাজ করেছে, বিপদে পড়েছে, করে দিলাম, ঠিক আছে, কিন্তু সবসময় খেয়াল রাখবে স্বামী যেটা বলেছিলেন, ডেলি গ্রেটনেস, ছোট ছোট কাজকে মহৎভাবে করছে। যখন অনেকজন লোক থাকে না দেখছে, প্রশংসা করবে, তখন আমরা খুব ভালো ভালো কাজ করি, মহৎ কাজ করি, কিন্তু যখন চলে যায় তখন আমরা আমার সেই নিচব্রতিতে চলে যাই। ওইটা নয়, মানুষটা ভালো কি খারাপ তার চরিত্র, কেন যেটা বললাম, কি করছে না করছে সব কিছু রেকর্ডেড হচ্ছে সর্বসাধারণের অলক্ষ্যে। এটা বিশাল সাইকোলজিক্যাল মানে স্টাডি হয়েছে। ডেলি গ্রেটনেস, ওই অকেশনাল গ্রেটনেস থেকে ডেলি গ্রেটনেস, ছোট ছোট কাজের মধ্যে আমরা কত অপরের জন্য ভাবছি, নিঃস্বার্থপর হয়েছি, ত্যাগের ভাবনা আসছে। বাবা মা যেমন কত ত্যাগ তপস্যা করে ছেলেকে মানুষ করছেন, শিক্ষকরা ত্যাগ তপস্যা করে করছেন, একটা ভাই তার ভাই নিজের বোনের জন্য কত ত্যাগ তপস্যা করছে, প্রত্যেকটা এরকম করে। কিন্তু সেরকম আমরা যখন এই সম্পর্ক ছাড়ার পরিধিটা বড় করে দেবো, কেউ দেখুক বুঝুক না করুক, শ্রীরামকৃষ্ণদেব তার লম্বা লম্বা দিয়ে মেহেতরের বাথরুম সাফা করতেন অন্ধকারে রাতে, লোককে দেখাবার জন্য নয়, আমি গেছি সবাই লোক দেখছি, আমি হাতা উঠিয়ে দিলাম, ঝাড়ু দিয়ে দিলাম, আমি নিজের জন্য করছি, নিজের চরিত্র, লোককে দেখানোর জন্য নয়। কেন আমি ভেতরে শুভ সংস্কার আনতে চাইছি, সকলের অলক্ষ্যে নিজেকে তৈরি করার চেষ্টা, সংকল্প এবং এই বজ্র শপথ, যা হোক কিন্তু আমি এইখান থেকে টলব না। বলছেন রামচন্দ্র একটা প্রতিজ্ঞা ছিল যে রঘুরাই তাদের হচ্ছে প্রাণ যায় বচন না যায়, যা বলেছি এটা করব, নিজের উপরে শপথ নিয়েছি আমি করব। জগতের সাপোর্ট পেলাম, সমর্থন পেলাম, খুব ভালো, তা না হলে আমি নিজের সাধ্য মতো চেষ্টা করি খুব সুন্দর বই পড়া, সুন্দর চিন্তাকে মনকে আবৃত্ত করে রাখা খুব দরকার। বাজে চিন্তা কখনো আনবে না, বাজে জিনিস করবে না। বলছেন something is better than nothing, but nothing is better than nonsense. দুষ্ট গরু থেকে শূন্য গুহাল ভালো, উল্টো পাল্টো চিনি দিয়ে মনকে ভরা থেকে ফাঁকা, অ্যালোন থাকবো, বন্ধু নয়। আর যদি বন্ধু হয় ভালো বন্ধু, যারা সৎ কথা বলে, সৎভাবে চলে, বড় হবার একটা চেষ্টা করবে, মানসিকভাবে, শারীরিকভাবে। শারীরিক শক্তি চাই, শরীর দুর্বল হলে মনও ভালো থাকবে না, মন দুর্বল হলে শরীরও ভালো থাকবে না। তারপরে নৈতিক বল চাই, নৈতিক মূল্যবোধ, ওই কথা যদি এটা না থাকে, শরীর বল থাকুক, যা কিছু থাকুক, কোনো কেউ আমাদেরকে সম্মান দেবে না। সম্ভাবিতস্য চাকীর্তি মরণাৎ অতিরিচ্যতে, যে বলছেন আমাদের যা বড় হবার কথা ছিল, যদি আমরা লোকে বদনাম করে, নাম নেই, বদনাম হচ্ছে কেন আমাদের চরিত্র ঠিক নেই, আমরা লম্পট, মৃত্যু থেকে আরো কষ্ট হবে না, সেই যন্ত্রণা আমরা চাই না। আমরা চাই সচ্চরিত্র হতে। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারা যারা এইভাবে শোনার জন্য যোগ হয়েছেন, তারা আমাকেও কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন, কেন আপনাদেরকে বলতে গিয়ে আমার এই নিয়ে একটুখানি চিন্তা ভাবনা হয়েছে। যদি প্রভু করেন আরও আমরা পরে আবার মিলব। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, নমস্কার।